রাস্তার উল্টো দিকে একটা পলাশ ফুলের গাছ, একদম ফুল ব্লুম, ভীষণ ভালো লাগছে। মানে এই এরিয়াটায় মধ্যপ্রদেশের পলাশের জঙ্গল, চতুর্দিকে যেদিকেই তাকাচ্ছি পলাশ। ছবি তোলা সবসময় সুযোগ হয়নি। এই যে ব্যাপক সুন্দর, হ্যাঁ, সেই জন্য লোভ সামলাতে পারলাম না আর ছবি তোলার। এখানে বসন্তে চারিদিকে পলাশ শিমুলে এমন রাঙা হয়ে থাকে, সে দৃশ্য দেখে চোখ ফেরানো মুশকিল। আমার অত্যন্ত পছন্দ গাছ ভরা এই ফুলের মেলা দেখা। এরপর আবার চলল গাড়ি। পথে যেতে যেতে সাতপুরা টাইগার রিজার্ভের একটি বাফার জোন এবং একটি কোর জোন পড়ে। পিপাড়িয়া থেকে মোটামুটি 30 কিলোমিটার মতন ডিস্টেন্স। এই জায়গাটার নিচে, অনেকটা নিচে দেনা নদী বইছে, আর উল্টো দিকে একটি বাবার মাজার আছে। আমি দেখাচ্ছি জায়গাটা। ঠিক তার সামনেই একটা ভিউ পয়েন্ট আছে। ভিউ পয়েন্টটা এখন বন্ধ, কিন্তু এখানে দাঁড়িয়ে দেখা যায়। জায়গাটা একটুখানি বিপজ্জনক, অনেকটাই আর কি খাড়া ঢাল, তো সেই জন্য ওই জায়গাটা বন্ধ করে দেওয়া হয়েছে। তো জাস্ট দেখার জন্য আর কি, একটুখানি গাড়ি থেকে নেমে 5 মিনিট দেখার জন্য বেশ ভালো। জায়গা থেকে পাঁচমারি এখনও 21 কিলোমিটার দূরে। আবার গাড়িতে গিয়ে বসে আবার শুরু হোক যাত্রা। অম্বা মাই টেম্পল, পাঁচমারি ঢোকার পথেই অম্বা মাই টেম্পল। এটা ঘুরে তারপরে ঢুকবে। নবদুর্গা, মন্দিরের পাশেই পেছনের দিকটাতেই এটা হচ্ছে কামধাজ ফোর্ট। প্রাচীন একটি দুর্গ বলা চলে না, দুর্গের ধ্বংসাবশেষ এখান দিয়ে দেখা যাচ্ছে একটুখানি। ওই দিকটা যাওয়া যায় না, ওটা এখন এতটাই ধ্বংস, এতটাই পরিত্যক্ত হয়ে গেছে যে ঘুরে ওখানে যাওয়ার কোনো রাস্তা নেই। তো এপাশ থেকেই দেখে নিলাম, দেখে নিয়ে এবার আবার ফিরবো। পেছন দিকটা দেখাই যাচ্ছে যে সেইভাবে ওই দুর্গ পর্যন্ত যাওয়ার কোনো রাস্তা নেই। জঙ্গলের ভেতরে দিয়ে হয়তো যাওয়া যাবে, কিন্তু সেরকম দেখার মতন কিছু নেই। তো ওই দিকটা অ্যাভয়েড করছে আপাতত।